নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 5টা। আমি চলে এসেছি ছাদে, একটু হাঁটাহাঁটি করে ব্যায়াম করে তারপরে যাব নিচে। আর দেখুন আকাশটা কত গম্ভীর হয়ে রয়েছে। এই তো নিচে এসে চা বসিয়ে দিয়েছি। এই যে এটা দাদা ভাইয়ের চা বিস্কুট, আর এদিকে ভুটু বসে গেছে ড্রয়িং করতে। সকালে আমি ব্রেকফাস্টের জন্য এই যে সবজি কেটে নিচ্ছি, পটল, ক্যাপসিকাম আর এই গাজর কাটছি। এই তো আমার সব কিছু ভালো করে কাটাকাটি হয়ে গেছে। আর এদিকে এই যে আমি খালি পেটে যেগুলো খাই সেগুলো, আর এদিকে রসুন আর আদা ছাড়ানো হয়ে গেছে। আজকে বানাবো বিরিয়ানি, তো তার জন্য প্রস্তুত করছি। এই তো মোটামুটি সব কিছু কেটে নিয়েছি। এই যে বিরিয়ানির আলুটা কেটে নিয়েছি, আর 2 ভাগে পেঁয়াজ, একটা বেরেস্তা আর একটা মাংসের সঙ্গে। এই তো স্টুডেন্টরা সব একে একে আসতে শুরু করেছে। এদিকে আলুটা বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর এদিকে আটা মেখে নেব। এই তো মাখা হয়ে গেছে আটাটি। এই যে আলু সেদ্ধ হচ্ছে। এই তো এদিকে রুটি করে নিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি ভুটুর, আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি। এই তো মোটামুটি অনেক স্টুডেন্ট চলে এসছে। এখন বাজে প্রায় 10টা মতন। আর এই যে জিষ্ণু দাদা। তো চলুন সঙ্গে থাকুন আমার সঙ্গে। এই যে ভুটু, ওর আঁকা হয়ে গেছে। আর এই যে আমার খালি পেটে এগুলো কুচিয়ে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন, হলুদ, বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এই তো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। আর এদিকে আরেকটি পাশে এই যে কড়াইতে একটু রসুন কুচি দিয়ে সাদা তেলে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো আজকে একটা নতুনত্ব রান্না করব, জানি না কেমন হবে, আপনারা সঙ্গে থাকুন। এই তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এই তো মাংস আপনাদের দাদাভাই নিয়ে চলে এসছে, মাংসটাকে ধুয়ে নেব। আর এদিকে এই পেঁয়াজ লঙ্কাটা ওই সবজিগুলো ভাজা হলে তাতে দিয়ে দেব। আর এদিকে রুটি সরু করে নুডলসের মতন কেটে নিয়েছি। আর এই যে এখানে একটা সস বানিয়ে নেব, সয়া সস, গ্রিন চিলি, রেড চিলি, টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তাই তো মোটামুটি সবজিটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ওই যে আমার তৈরি করা সসটা। এই তো সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু 2-3 মিনিট মতন নেড়ে নেব। যাতে সসটা একটু হালকা কুক হয়ে যায় সবজির সঙ্গে। এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, তো টেস্টটা আরও ভালো হয়েছিল। এই তো রুটি মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে প্লেটে নিয়ে নিয়েছি, ভুটুকে দেব। ভুটুর তো খাবারটি খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে বলছে। তো চলুন ও খেতে থাক, আর আমি পরের কাজগুলো করি। এই তো এখানে সব জামা কাপড় ভিজিয়ে নেব, জমে রয়েছে জামা কাপড়, গরম জলে ভিজিয়ে নেব, তারপরে মেশিনে কাচবো। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি বিরিয়ানির। এই তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব।
এই দেখুন ড্রয়িং ক্লাসের পরে কীরকম টুর্নামেন্ট চলে প্রত্যেক সপ্তাহে, ভালোই লাগে বেশ। বন্ধুরা আমি মেঘালয়ে চেরাপুঞ্জিতে গেছিলাম, তো এই দারচিনিটা ওখান থেকে এনেছি। গোলমরিচ, গোটা গোলমরিচ আর দারচিনি, এটা যেমন গন্ধ তেমন স্বাদ আর তেমনই মানে কি বলবো ভালো, অরিজিনাল। তো এগুলো ভেঙে আমি গরম মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। আমি এইভাবেই করি, গরম মশলা আলাদা আলাদা কিনে মিক্সড করি। তো দারচিনিটা এত সুন্দর আর গোলমরিচটা কি সুন্দর ঝাঁঝ গন্ধ, মানে কি বলবো। অল্পই নিয়ে এসেছি, ভালো হবে কি না, কিন্তু এখন দেখছি খুবই ভালো, আর একটু নিয়ে আসলে ভালো হতো। তো চলুন, আমার হয়ে গেছে। এই তো এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি, আর একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব, কাপড়ের মধ্যে বেঁধে নেব এইগুলো সব। এদিকে মাংসটা একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি সাধারণত এখন হলুদ দিই না, হলুদটা পরে দিই। তো দেখো এই তো কী সুন্দর ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্ট হতে থাক, তারপরে চলুন ওদিকে কড়াইতে বেরেস্তা ভেজে নিই। বেরেস্তা ভাজতেও দিয়ে দিয়েছি। বেরেস্তাটা ভালো করে ভাজা হোক। এই তো এদিকে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে। আর এদিকে মশলাটা রেডি করে নিই, যে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এদিকে বেরেস্তাটা হয়ে গেছে দেখুন। এই যে আমার দাদা কাশ্মীর থেকে আমাকে পিওর কেশর এনে দিয়েছে, যেমন গন্ধ যেমন রং তেমনই স্বাদ। এই তো দুধের মধ্যে মিশিয়ে দেব। এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখুন এইদিকে মাংসটা আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মাংস থেকে আদা রসুনের গন্ধটা চলে যায়। ওই 3-4 মিনিট মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো এদিকে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার এই কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমার ওই মশলাগুলো জলে গুলে রাখা দিয়ে দেবো। আমি সাধারণত এইভাবেই করি, তো এতে মশলাটা পড়ে না এবং খেতেও ভালো হয়। তো বন্ধুরা আমি বিরিয়ানি এই নিয়ে আজকে সেকেন্ড টাইম বানাচ্ছি, জানি না মানে কেমন হবে, তো সঙ্গে থাকুন। এই তো আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, কালারটা দেখুন। আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু সামান্য জল দেব। আর এদিকে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম, আঁচটাকে একদম কমিয়ে। এরপরে একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সবশেষে। এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা আর একটু ঘি, দিলেই ব্যাস হয়ে যাবে, মাংসটা রেডি হয়ে যাবে বিরিয়ানির। তো চলুন বন্ধুরা, এই তো আমার মাংস কমপ্লিট। এবার নামিয়ে রেখে দেব। এবার বিরিয়ানির ভাতটা আমাকে তৈরি করতে হবে। মাংসটা হতে হতে আমি এদিকে মেশিন চালিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো দিয়ে। তো মোটামুটি হয়ে এসছে জামা কাপড়গুলো। আর এদিকে আমাদের ডোলোর আজকে
ওয়াশ ডে, তো স্নান করবে, নিম পাতা হলুদ দিয়ে চান করাবে ওকে। সপ্তাহে একদিন করে সানডে করে ওকে চান করাতে হয়। ও ভিডিওটা দেখে আশ্চর্য হচ্ছে, ভাবছে কি হচ্ছে এটা। এই তো এদিকে জল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দেবো একটু সাদা তেল। আর এই যে আমার ম্যাজিক পোটলাটা দিয়ে দেবো এর মধ্যে। এতে মশলাগুলো ভাতের সাথে মিশবে না এবং এর যে সুগন্ধগুলো জলের মধ্যে মিশে ভাতের ফ্লেভারটা বাড়াবে। এই তো আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে। এবার আমি এটা লেয়ারিং করব। ওদিকে বিরিয়ানি মশলা, আলু বোখরা, তারপরে হচ্ছে কেশরের দুধ আর একটু নুন, চিনি, ঘি, আলু আর হচ্ছে ডিম আর মাংস আর ভাত, এই দিয়ে আমি আজকে লেয়ারিংটা করব। তো চলুন সঙ্গে থাকুন। যেহেতু আমার কাছে হাঁড়ি নেই, তো আমি ডেচকিতেই করছি। প্রথমে একটু ঘি দিয়ে অল্প কয়েকটা ভাত দিয়েছি, এবার মাংসের পিসগুলো ছড়িয়ে দেব। এই তো আমার প্রথম স্টেপের লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই তো সেকেন্ড স্টেপে আবার ভাত দিয়ে দিলাম। এবার সব এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেব। মোটামুটি আমার লেয়ারিং কমপ্লিটের কাছাকাছি, আর একটু হলেই হয়ে যাবে। তো এই তো লেয়ারিং আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লো আছে বসিয়ে দেবো গ্যাসে। এইভাবে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখবেন। এই তো বসিয়ে দিয়েছি। এইভাবে বানিয়ে খাবেন, খারাপ হয় না, ভালোই লাগে খেতে। এদিকে টক দই নিয়ে নিচ্ছি আমাদের তিনজনের, কালকে যে বসিয়েছিলাম। আর এই যে এইদিকে স্যালাড, শসা আর পেঁয়াজ। তো চলুন এবার দেখি বিরিয়ানিটা কেমন হলো। আস্তে আস্তে করে খুলে নিচ্ছি কারণ খুব গরম। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কেমন হয়েছে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল। খুব ভালো প্রফেশনালদের মতন না হলেও খুব খারাপ হয়নি। মোটামুটি বিরিয়ানিটা ভালোই হয়েছিল খেতে। গন্ধটাও ভালো হয়েছিল। তো চলুন প্লেটিং করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এই বিরিয়ানির জন্য আপনাদের দাদাভাই আর ভুটু খুব এক্সাইটেড। এই তো দেখুন কি সুন্দর প্লেটিং করে নিয়েছি। এটা দাদা ভাইয়ের থালা। বন্ধুরা কালারটা কেমন হয়েছে জানাবেন। এই তো কত সুন্দর লাগছে। এদিকে বাবা ছেলে এই লাইট জ্বালিয়ে ঘুমোচ্ছে দুপুরবেলা। ওদিকে বাইরে পড়ছে খুব বৃষ্টি। তো এই লাইটটা দেওয়ালিতে এনেছিলাম, তো কিছুতেই বাইরে লাগাতে দেয়নি, ঘরের মধ্যেই লাগিয়েছে। মাঝে মাঝে চালায় নিজের যখন ইচ্ছে হয় ঘরের ভেতরে। এদিকে দেখুন ছাদে এসে জামা কাপড় তুললাম দৌড়ে, আর পুরো ছাদ ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে। এখনও আকাশে প্রচুর কালো মেঘ জমে রয়েছে, আরও বৃষ্টি হতে পারে। মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু আকাশটা কালো হয়ে রয়েছে। তো বন্ধুরা এরকম প্যান্ডেল কার কার বাড়িতে আছে বর্ষাকালে, পুরো বাড়ি জুড়ে। ওই তো ওইদিকে আরও জামা কাপড় রয়েছে। বন্ধুরা এর মাঝখানে ভুটুকে গানে নিয়ে গেছিলাম, আরও অনেক কিছু কাজ ছিল তো ভিডিও করা হয়নি। রাতের ভাত বসিয়ে দিয়েছি। এই তো সকালবেলা ভুটুর ব্যাগ গুছিয়ে নিচ্ছি স্কুলের। তো চলুন বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। শুভরাত্রি।